হ্যালো আপুরা, কি অবস্থা, কি খবর সবার, কেমন আছো? অনেক দিন পর। আজকে আসলে শরীরটা খুব ভালো নেই, ইদানিং আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না একটা, কারণ একদম সকাল সকাল উঠতে হয়। আমার ছেলের অনেক দিন পর্যন্ত পরীক্ষা ছিল, এই পুরো সপ্তাহ পরীক্ষা, এই জন্য লাইভে আসতে পারি নাই, প্লাস অনেকগুলো কাজ জমে গেছে। আজকে থেকে পরীক্ষা শেষ, ফ্রি হলাম, তো রেগুলার লাইভ করা ট্রাই করব আবারও। আমার আসলে সব দিক দিয়ে এখন গিয়ে সময়টা হয়ে ওঠে না। নরিন আপু, হাই আপু, কেমন আছো? আপু আজকে একটু অসুস্থ, তারপরেও লাইভে আসছি, কারণ আজ এই মাসের শেষ লাইভটা করে দেই, আর না হলে কাজ পেন্ডিং হয়ে থাকবে, ওই জিনিসটা আবার কেমন জানি লাগে আমার কাছে। এই অবস্থা, শরীরটা একটু খারাপ, বাট আছি, মোটামুটি ভালো আছি। আপু তুমি কেমন আছো বলো আপু? যারা যারা দেখতে পাচ্ছ আপুরা, বা যারা যারা দেখতে পাচ্ছেন আমাকে এই মুহূর্তে, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপুরা, কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন, একটু কমেন্টস করে দিবেন, অ্যান্ড আমার সাউন্ড, ব্যাকগ্রাউন্ড, লাইট, এভরিথিং ইজ ওকে কিনা একটু কাইন্ডলি জানাবেন। একটু কমেন্টস করেন যেন সবাই একটু জয়েন করতে পারে। আপনারা যদি কমেন্টস না করেন, দেন আদার্স যে পাবলিক আপুরা ভাইয়ারা বা যারাই থাকবেন তারা কিন্তু দেখতে পাবে না বা জানবেও না। আমি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসি, এত ইম্পর্টেন্ট কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতে আসি, দ্যাটস ওয়াই আপনাদেরকে বলবো যে আপনারা একটু লাইভটা আপনাদের ওয়ালে শেয়ার করে দিবেন, যেন সবাই সবাই আমাদের প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারে, জানতে পারে, অ্যান্ড যেন তারা গিয়ে পারচেস করতে পারে। হ্যাঁ, প্রথমে বলে নিচ্ছি, আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটি আপনারা সবাই জানেন, যারা আমার সাথে আছেন বা দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন যে আমি ফ্যান্সির সাথে কাজ করছি। আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো, সেটা শুধুমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজেই পাবেন আপনারা, এবং অথরাইজ প্রোডাক্ট, যেটা কিনা অন্যান্য পেজে আপনারা পাবেন না। শুধু এই হেয়ার কেয়ার প্রোডাক্ট, শুধুমাত্র এই শ্যাম্পুটা আপনারা পাবেন ফ্যান্সিতে। হ্যাঁ, সো এগুলোর কিছু নিয়ম বা রুলস আছে, যেমন কোনো অথেন্টিক বা অরিজিনাল প্রোডাক্ট যদি কেউ নিয়ে আসে, তখন কিন্তু শুধুমাত্র সেই প্রতিষ্ঠানটি সেল করতে পারে, বা ওরকম তারা গিয়ে কন্ট্রাকচুয়াল করে নিয়ে আসে বাংলাদেশের মধ্যে। সো আপনাদেরকে বলবো যে আপনারা অনেকেই হয়তো বা আপনাদের মনে কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, লাইক আমার যেমন আমাকে অনেকে প্রশ্ন করে যে আপু প্রোডাক্টগুলো অরিজিনাল হবে কিনা, অথেন্টিক হবে কিনা, বা প্রোডাক্টগুলো ভালো হবে কিনা, এভরিথিং ডিটেলস। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি যখনই লাইভে আসি তখনই কিন্তু এই কথাটা বলি যে আমি যাদের সাথে কাজ করি, যে পেজগুলোর সাথে কাজ করি, অ্যাটলিস্ট আমি চেষ্টা করি যে মেনটেন করার জন্য, যারা অথেন্টিক বা অরিজিনাল প্রোডাক্ট এক্সপোর্ট করে বাংলাদেশে নিয়ে আসে তাদের সাথে কাজ করার জন্য, এবং হয়তোবা আমি লাকি যে তাদের সাথে কাজ করার আমার সুযোগও পাচ্ছি আমি। হ্যাঁ, সেই সুবাদে। সো দ্যাট আপুরা, আমি বলবো যে যেখানে আমি যেখানে নিজে আপনাদের সামনে বসে কথা বলছি অ্যাজ এ পার্সন, আমার পেজটা আজকের দিনের না, বা 2-1 দিনের পেজ না। আমি ব্লগিং করি লাইক 2018 থেকে, কিন্তু এত বেশি অ্যাভেলেবেল ছিলাম না, বাট যতগুলো পেজের সাথে প্রমোশনাল কাজ করেছি, ম্যাক্সিমাম পেজগুলো অথেন্টিক পেজ ছিল। হ্যাঁ, সো ওইটা নিয়ে আপনারা ভয় পাবেন না। প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা হলে পেজে মেসেজ দিবেন, ফ্যান্সি স্কিন কেয়ার পেজ আছে, সেখানে মেসেজ দিবেন। আপনারা একদম নিশ্চিন্তে ফিল ফ্রি, আপনারা মেসেজ করবেন জানার জন্য। ফাহমিদা আহমেদ পুষ্পিতা আপু, হ্যালো আপু, কেমন আছো আপু? আমি এই তো আপু ভালো আছি, কেমন আছেন আপু? এই তো আপু আছি, একটু সিক, বাট আছি, মোটামুটি ভালো আছি। নিকিতা ডিয়ার, কেমন আছো? দি তুমি ডেইলি একবার হইলেও লাইভ হয়েও প্রফেশনাল কাজ ছাড়াও আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওই যে বললাম, তোমার কি বলবো, অনিকেত আমার ছেলের, ওর এমটি পরীক্ষা শুরু হয়েছে, তো এই কারণে আমি এতদিন লাইভে আসতে পারিনি। সো এখন আসতে পারবো, কারণ ওর পরীক্ষা আজকে শেষ, গতকাল শেষ হয়েছে, আর আজকে আমি একটু অসুস্থ। আমি চেষ্টা করবো আগামীকাল শুক্রবার না, আগামীকাল অবশ্যই আসবো। আমি তো আগে কত আড্ডা দিতাম তোমাদের সাথে, এখন তো সেই আড্ডাটা দেওয়াই হয় না এখন। লাবণী ম্যারি আপু, কি বলছো আপু? আপু তোমার টমকে আজও দেখেছে আমার ছেলে, তাই আপু?
আপু তুমি কি এই রোডেই থাকো? মানে টমিকে কিভাবে দেখছো? ও তো সকালবেলা আমি দেখছিলাম ঘুমায় ছিল রাস্তার মধ্যে। আজকে সকালে না ওকে আর ডাকি নাই, আমি আসার সময় দেখলাম যে সে একদম মনের আনন্দে রাস্তার মধ্যে ঘুমাচ্ছে নিশ্চিন্তা, ওই যে মাহাদি টেইলার্সের সামনে। আমি বললাম যে থাক আজকে না ডাকি, আমি উপরে উঠে যাই। আর আজকে এত গরম পড়ছে হঠাৎ করে, এতদিন বৃষ্টি ছিল, এখন এমন বাজে একটা গরম পড়ছে আজকে। এই গরমের কারণে আমি একদমই মানে সোয়েটিং এর কারণে আমার খুব খারাপ লাগতেছে, এত বেশি গরম। প্লাস আমার বাচ্চা আজকে আমার ফ্রেন্ডের বাসায় গেল, মানে তখন মাথার উপরে হচ্ছে টকবকে রোদ, যেটা একদম কড়া রোদ। একটার দিকে আমি বাসায় আসছি, আসার পরেই জাস্ট হচ্ছে গিয়ে শাওয়ার নিয়ে দুপুরে লাঞ্চ করে ঘুম, মানে টোটালি ঘুম দিছি। ঘুম থেকে উঠলাম একটু আগে। এখন আমার লাইফটা আসতে হবে, আজকে অনেক দিন আসি না, প্লাস একটা কাজ পেন্ডিং হয়ে আছে, কাজটা করে ফেলি। সো দ্যাট চিন্তা করলাম যে আজকে চলে আসি, এসে তোমাদের সাথে একটু কথাও বললাম, এরপর প্রোডাক্টগুলো দেখালাম। তাই আপু অনেক 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 কি বলবো, আমার পক্ষ থেকে আদর দিও তোমার ছেলেকে, কারণ কুকুর বিড়াল যারা আদর করে পছন্দ করে আমার খুব ভাল লাগে। মানে কি বলবো, আমার কাছে মনে হয় কি ওদের ওদের ওরা অনেক ভালো মানুষ, যে একটা বোবা পশুকে, বোবা প্রাণীকে এত পরিমাণ আদর করে, এত ভালো লাগে যে দেখলে আমার হলো। অনেক আইডিয়ালের মানে স্টুডেন্টও আছে টমিকে খুব আদর করে, এসে বিস্কিট খাইয়ে দিয়ে যায়, আবার মাঝে মধ্যে হচ্ছে ইয়ে দেয়, আদর করে, যারা ভয় পায় না। কিন্তু যারা আবার ভয় পায় তারা দেখা যায় কি দূরে দূরে থাকে। এখন হয় কি সবাইকে তো আর ওই যে ওরকম অভ্যাস করতে পারে না, বাট আমার পক্ষ থেকে তোমার ছেলেকে আদর দিয়ে দিও এটার জন্য। আমি মগবাজার থেকে যাই বনশ্রী। তাই আপু এখানে বনশ্রীতে শিফট হয়ে যাও, বনশ্রীতে অনেক সুন্দর সুন্দর বাসা আছে, বনশ্রীতে শিফট হয়ে যাও, আইডিয়ালের যেহেতু পড়ে। আর আইডিয়ালে তো আমাদের বাসার একদম কাছে, মানে আমি জাস্ট 10-12 কদম আর পর দিলেই হচ্ছে রাস্তার ওপারে হচ্ছে ইয়ে আইডিয়াল। আমিও যাই প্রতিদিন আইডিয়ালের সামনে, ওই যে আইডিয়ালের যে পেছনের গেটটা আছে আপু, ওই দিক দিয়ে হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে যায়, আব্দুর রাজ্জাকে। যাই হোক খুব ভালো লাগলো, সবাই জয়েন করো। আজকে হেয়ার কেয়ার প্রোডাক্ট দেখাবো। বাট বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আপু, লাবণী আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার টমিকে একটু দেখে দেখে যাও, আদর করবা তোমরা যখন আদর করবা দেখবা কি যে এলাকার আশেপাশের মানুষজন ভয় পাবে না বা এটা নিয়ে কমপ্লেন করবে না। যদি কেউ ভয় পায় না বা ইয়ে করে তখনটা কমপ্লেন আসে। আমার রোড দিয়ে আমি সবসময় আদর করি, তো এখন মোটামুটি সবাই চেনে। আর আমি একটু হচ্ছে প্রতিবাদী টোন, আর টমির যদি একটা আওয়াজও শুনি আমি দৌড়ে নিচে নেমে আমি দেখা ট্রাই করি, বা আমার বাসার উপর থেকে ব্যালকনি থেকে আমি দেখা ট্রাই করি যে কেউ মেরেছে কিনা ওকে। ওই তখনই সবাই বুঝে যে না আপু মনে হয় আদর করে, বা এই কুকুরটা কারোর গলায় বেল্ট দিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম যে স্টুডেন্টরা এখান দিয়ে আসা যাওয়া করে, যারা ভয় পায় না তারা আদর করে টমিকে, আমি উপর থেকে দেখে থাকি। আবার অনেকে খুব ভয় পায়। আমি বনশ্রীতে গেলে আমার কুকুরগুলোকে খাবার দিবে, 6-7টা কুকুরকে 2 বেলা খাবার দেই। তাই আপু কোন রোডে দাও? আমার রোডেই তো মানে 6 থেকে 10টা কুকুর আসে। আরেকটা কুকুর দেখবা আমার এই রোড দিয়ে যাওয়ার সময় সকালের দিকে যদি যাও, হোয়াইট কালারের, ওকে আমি এঞ্জেল করে ডাকি, একদম শর্ট করে। ওর চোখে কি জানি হয়েছে, আর গতকাল দেখলাম যে ও একদম খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছিল। তো ওকে আমি ধরার জন্য আজকে গত রাতে আমি অনেকক্ষণ পর্যন্ত ছিলাম বাইরে, প্রায় 11:30 পর্যন্ত ওকে খুঁজে পাইনি। এর আগের দিনও আমি ওকে খুঁজলাম, শুধু ওকে স্কুলে যাওয়ার সময় পাই। তো আপু স্কুলে যাওয়ার সময় হয় কি ইয়ে করতে পারি না। তো তুমি যদি মানে দেখো ওকে একটু খাবার দিয়ে দিও। ও ইদানিং আমার ছেলে এসে বললো যে মামা এঞ্জেলের পা খুঁড়ায় খুঁড়ায় হাঁটে আর কি। তো ওখান থেকে চিন্তা করলাম যে আমি ওকে একটু দেখি কি হয়েছে ওর পা, পরে ওকে খুঁজেই পাই না। তো সকাল সকাল আপু যদি যাও এই রোড দিয়ে, যদি দেখো ওকে একটু খাবার টাবার দিও। অ্যান্ড থ্যাংক ইউ আবারও আপু খাবার দেওয়ার জন্য। আমার বাসার একদম রোডের মুখে, মানে এখানে তো বি ব্লকের স্বপ্নটা আছে, বি ব্লকের স্বপ্নের ওইদিকে দেখি যে কি বলে এটা, 4টা কুকুর থাকে একদম হেলদি, ওরা আবার খেতে আসে আমার এখানে, মোটা মোটা অনেক মোটা ওরা। তো ওরা মাশাআল্লাহ অনেক হেলদি, ওদেরকে আমি দেখাশোনা করি। আমার অনেক কষ্ট হয় বনশ্রী যেতে, তাও বাসা নিতে পারি না, আমি মগবাজার আমার এলাকায় খাবার দিই। ও আচ্ছা আচ্ছা,
বনস যেহেতু আপু তোমার বেবি বাচ্চা হচ্ছে আইডিয়ালের পর আমি বলবো পারলে শিফট হয়ে যাও। আর মগবাজারে আমার ছোট বোনের ফ্রেন্ড আছে, ও হচ্ছে খাবার দেয় একদম তোমার মতো, এরকম 10-12টা কুকুরকে খাবার দেয়। আমি এই সাইডটাতে দিই। যাক, ভালো হয়েছে, শুনে খুব ভালো লাগতেছে। আর এখন মানুষজন অনেক সচেতন হয়েছে। আগে তো মানে কুকুর টুকুর মারা নিয়ে আমি নিজেই অনেক কান্নাকাটি করছি, মানে আমি থাকতে পারি নাই। আর ওদেরকে মারা বা ওদেরকে যদি বৃষ্টি পড়ে কষ্ট পায়, ওগুলো দেখলে আমার নিজেরই খারাপ লাগে। আবার মাঝে মধ্যে একটু শাসনও করি। ওরা তো হয়তো বুঝে না, কিন্তু যতটুকু বুঝানো যায়। আবার এখন ওই যে নেরি নাম, যার নাম নেরি রেখে দিলাম, ও কি করে আবার হচ্ছে ওই যে হোল করা শুরু করছে। টমি বন্ধ করছে, ও হোল করা শুরু করছে। এখন ওর জন্য আবার আমার দারোয়ান আঙ্কেল বারবার বলতেছিল যে আন্টি আন্টি ও হচ্ছে কি এরকম করে, গর্ত করে। এখন কি করব বলো? একটা থেকে একটা হচ্ছে গিয়ে দুষ্ট, কথা বললে কথা শুনে না, এই হচ্ছে অবস্থা। যাই হোক, শুনে ভালো লাগছে আপু, কারণ সবাই এই কাজগুলো করে না, সবাই কুকুর পছন্দও করে না। আমি একটু ওয়ালে শেয়ার করে দিই আপুরা, একটু থাকো। আজকে আমি প্রোডাক্টগুলো দেখাবো। অ্যান্ড হচ্ছে যাদের আজকে একদম মানে একদম একটা প্রোডাক্ট কি বলে, খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট নিয়ে আসছি, যে প্রোডাক্টটা শুধুমাত্র ফ্যান্সিতে পাবা। অ্যান্ড এই প্রোডাক্টগুলো শুধুমাত্র ফ্যান্সিতেই পাওয়া যায়, আদারওয়াইজ অন্য কোথাও পাবা না। সো যেটা বলছিলাম, আমরা এই যে সামনে উইন্টার আসছে, উইন্টার আসতেছে, চুল নিয়ে কিন্তু আমরা অনেকেই প্রবলেমে পড়বো, তাই না আপুরা বলো? চুল নিয়ে আমরা অনেকেই প্রবলেমে পড়বো। সো এই চুল যেন পড়ে, অনেকের চুল হচ্ছে পড়ে যায়, অনেক বেশি পড়ে। সেটা হচ্ছে অনেক সময় রাতে ঘুম না হলে, বা ঠিকঠাক মতো পানি খাওয়া না হলে, ঠিকঠাক মতো ভেজিটেবলস, ফ্রুটস, প্রোটিন জাতীয় খাবার না খেলে অনেকের হেয়ার ফল হয় অনেক বেশি। আমার এলাকায় ঝামেলা করছে খাবার দেই বলে। আপু বুঝায়া বলো, কিছু করার নাই, বুঝায়া বলো আপু। আর কোন এলাকায় আমাকে একটু ইনবক্স করে তো। আমার ছোট বোনের ফ্রেন্ড আছে, ওর সাথে অনেক ঝামেলা করতো, ও এখন আবার ঝামেলা মিটায় ফেলছে। বুঝাইতে হবে আপু। আমি তো এখানে ডিরেক্ট হচ্ছে গিয়ে দৌড়ায় যাই, আমি কারোর কথা শুনি না। আমি হচ্ছে গিয়ে এখন আমার এক আপু বলছে যে যত চুপ করে থাকবো ওরা হচ্ছে এত বেশি করবে। সো দ্যাট আমি এখন মানে চুপ থাকি না আর কি, দৌড়ায় যাই, কথা বলি। ওই দিন এক মহিলা যেমন একটা স্টোরি বলি, আমি একটু পরে প্রোডাক্টগুলো দেখাচ্ছি, একটা স্টোরি বলি টমিকে নিয়ে। গত পরশু দিন আমার ছেলেকে নিয়ে আমি হচ্ছে গিয়ে স্কুল থেকে আসলাম মাত্র। আসার পরে ওই যে মাহাদি টেইলরের যে দোকানটা আছে সেখানে আমি ঢুকলাম। ঢোকার পরে টমি তো আমার ছেলেকে দেখলে খুবই এক্সাইটেড হয়, মানে সে খুব খুশি হয় আমার ছেলেকে এবং আমাদের ফ্যামিলির কাউকে দেখলেই। সো যখন আমি ওখানে, আমি হচ্ছে কি একটা প্যান্ট দেখার জন্য ঢুকছিলাম ওই টেইলারের ওখানে। ও টেইলারের ওই সামনের ফ্রন্টের জায়গাটাতেই ঘুমায় থাকে। তো যখন আমার ছেলেটা বাইরে ছিল, যেহেতু এলাকার মধ্যে বাইরে ছিল, খেলতেছে, তো ওই সময় হচ্ছে টমি ওর গায়ে উপরে উঠছে। তো ও তো অনেক বড় কুকুর, মানে টমি তো বেশ মাশাআল্লাহ এখন অনেক হেলদি হয়েছে, ও অনেক দেখতে সুন্দর। তো ও যখন গায়ে হলো, ওনা পড়ে গেছে, আমার ছেলেকে ধাক্কা দিছে, তো পড়ে গেছে। এক মহিলা এসে মানে সে খুব চিল্লাচিল্লি করতেছে। পরে আমি বের হয়ে আসলাম, বের হয়ে আসে বললাম যে কি সমস্যা, কি হয়েছে? বলে কি হ্যাঁ এই কুকুরটা একদমই ও তো ব্যথা পাবে, ওকে তো মেরেই ফেলতেছে। আমি কিছু রাখেন, এখানে আরো অনেকগুলো মানে স্কুলের বাচ্চারা আসছে, তো ওদের গাড়ি আবার আমাদের বাসার সামনে অনেকগুলো লাইন করে পার্কিং করে রাখে, যেহেতু এখানে ড্রেক্সেল স্কুলটা আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, আমার পরের বিল্ডিংটাই, মানে ফার্স্ট বিল্ডিংটা। ছোঁয়া ভুইয়া আপু, হাই আপু, হ্যালো আপু, কেমন আছো আপু, কি খবর? অনেকদিন পর কথা বলছি তোমাদের সাথে। কেমন আছো আপু? তো বলছিল কি যে এটা বলছিল যে আমাকে বলছে ওকে তো মানে মারছে, ও তো ব্যথা পাবে, এভাবে কি কেউ করে নাকি? এই কুকুরটা এইভাবে এরকম করতেছে, মানে এরকম টাইপের তার কথাবার্তা, এই টাইপের কথাবার্তা, মানে নেগেটিভ কথাবার্তা। তখন আমি শুনেন, আপনি যে এইভাবে সিন ক্রিয়েট করছেন, এখন আপনার এই আন্দাজে কথা বলার জন্য আমার এই কুকুরটা মার খাবে, এলাকার মানুষ আসবে, বুঝবে না, ওকে মারবে। আপনি এই কাজটা, এই কথাগুলো বলার আগে আপনি একটু চিন্তা ভাবনা করে বলবেন। কারণ হচ্ছে এই কুকুরটাকে আমি খাবার দিই, এক। দ্বিতীয়, এ হচ্ছে আমার ছেলে, যেখানে আমার কোনো সমস্যা নাই, আপনি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন জড়ো করতেছেন? আর ও কি এমন করছে? ও তো ওর সাথে খেলছে। খেলা কোনটা, মারা কোনটা, আপনি যদি এই পার্থক্য বুঝতেই না পারেন, তাহলে আপনি তো বয়সে আমার কাছ থেকে অনেক বড়, মানে ওনার এইজ মানে 50+।
তো আমি বললাম যে আপনি যদি এই পার্থক্য, এই ডিফারেন্সটুকু নাই বুঝেন, তাহলে আপনি এখানে খামখা কেন চিল্লাচ্ছেন? আমি আপনাকে বলছি যে আমার ছেলে আমার কুকুর, ও কি হয়েছে, ওর তেমন কিছুই করে নাই। বলছে না আপনি জানেন না, ও ওকে মারছিল, ও ধাক্কা দিচ্ছে, ও যদি ব্যথা পাইতো কি হইতো। আমি কি হবে না হবে সেটা আমি পরে দেখব। আপনি এভাবে বলতে পারেন না, শুধু শুধু আপনি এখানে সিনক্রেট করবেন, দেন যেটা হবে যে কুকুরটা মার খাবে। এটা তো আমি মেনে নিতে পারবো না। অ্যান্ড আপনাকে আমি বারবার বলছি যে আমি ওকে খাবার দেয়, আমি টেক কেয়ার করি। তো পরে পাশের থেকে ওই যে গাড়িগুলো পার্কিং করা ছিল, ওই ড্রাইভার ভাইয়াগুলো বলতেছে আচ্ছা আচ্ছা আন্টি আপনি চুপ করেন, যে এটা উনারই কুকুর। কারণ ওনারা দেখে, সকাল সকাল আমি আসি তো ওনারা দেখে 10টার দিকে। তারপরে মহিলা চুপ করতেছে না, তারপরে সে ওখানে দাঁড়ায় চিল্লাচ্ছে। পরে আমি গেটের মধ্যে ঢুকে গেছি, টমিকে আদর করে দিছি। রিক্সাওয়ালা মামারা পর্যন্ত বলে যে মামা আপনাকে চিনে, আপনার কুকুর এটা? আমি বলি না, আমি একবেলা খাবার দিই আর একটু টেক কেয়ার করি। কয় ওনারা না অবাক হয়ে যায়। আজকেও সকালবেলা রিক্সাওয়ালা মামা আমাকে বলতেছে যে আপনার কুকুরে এটা, আপনি খাবার দেন? আমি যে আসলে মামা আমি তো পালি না, এলাকায় যেহেতু থাকে ওদেরকে একবেলা করে খাবার দিই, আর সকালের দিকে হচ্ছে এই যে এরকম বিস্কিট খাওয়াই আর কি। উনি একদম অবাক হয়ে গেছে, বলে কি একবেলা খাবার দেন, আপনাকে এমন করতেছে? টমি তো আমাকে দেখলে একদম গায়ের উপরে, বুকের উপরে কি যে করে সে, এটা আসলে কেউ না দেখলে মানে বুঝবে না। এতটা বেশি সে আমাকে দেখলে মানে ইয়ে হয়ে যায়, ক্রেজি হয়ে যায়। আমার গায়ের উপরে উঠবে, তারপরে এরকম করে আওয়াজ করে, মানে এটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে আপু। তো ওই আর কি, এটা হচ্ছে এই যে আন্টিটা যে এইভাবে যখন মন্তব্য করা শুরু করবে বা করবে, কেউ কিন্তু অপর পাশ থেকে যারা আশেপাশে হাঁটাফেরা করতেছে বা চলাফেরা করতেছে রাস্তার লোকজন, তারা কিন্তু জিনিসটা বুঝবে না। তারা কি করবে, এসে লাঠি দিয়ে টমিকে মারবে। সো ওই মহিলার জন্য শুধু শুধু টমি মার খাবে কেন? এবং প্রত্যেকটা মহিলা এই সমস্ত কাজ করার কারণে বা এরকম যারা ভয় পায় অযথাই হচ্ছে সিনক্রেট করার পরে হচ্ছে মানে পশু পাখিগুলো নির্যাতিত হয়। তারপরে হচ্ছে খাবারের বেলায়, যেমন গতকাল আমি একটা ব্লগ শেয়ার দিলাম, ওখানে আমি ডিটেলস বলছি আপু আমার বাসার সামনে নোংরা করে খাবার দিয়ে যায়। কিছুদিন পরে বাড়িওয়ালা আসবে, তারপরে হচ্ছে টমিকে, নেরিকে বা কুকুরগুলোকে ভাগায়। ওরা কিন্তু সুন্দর ঘুমায় থাকে এখন এইগুলার কারণে, ওদের কারণে এই কুকুরগুলাকে হচ্ছে গিয়ে কি হয়তো বা বকা দিবে, বাসার সামনে কেন আছে কমপ্লেন করবে, দুনিয়ার নানা কথা শুনতে হয়। ঠিক করেছো আপু। হ্যাঁ আপু, আমি যদি না বলতাম এরকম, আমি যদি প্রোটেক্ট না করতাম, হয়তোবা দেখতে যে একদিন না 2 দিন পরে সে মার ঠিকই খাইতো। কে? টমি। কারণ টমি অনেক চঞ্চল, আরো খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, ওরা অনেক আনন্দ হয়, আমাদেরকে দেখলে অনেক খুশি হয়ে যায়। এই জিনিসটা দেখলেই তো ভালো লাগে। আমি বাসায় এসে একটা মানে ফিল করি যে না, টমি আমাকে দেখে খুব খুশি হয়েছে। ওই আর কি, সবকিছু মিলে আপু একটা জিনিসের আছে। তো ওই আন্টিটাকে আমি এত বলতেছি, তারপরেও সে যেটা করতেছিল, সে আমার কথা না শুনে সে হচ্ছে নিচে দাঁড়ায় চিল্লাচ্ছে, বলতেছে কি হ্যাঁ কুকুরটাকে যদি আজকে করতো, ওই ছেলেটা তো ব্যথা পেতো, এই সেই হাবি যাবি। যেখানে আমার বাচ্চাকে আমি বলতেছি ব্যথা পাবে না, এবং আমার বাচ্চা খুব সুন্দর করে খেলতেছে ওদের সাথে। সো সেই জায়গায় তার প্রবলেম। সো এইরকম প্রবলেমেটিক মানুষগুলোর জন্য এই হচ্ছে বোবা প্রাণীগুলো মার খায়, অপদস্থ হয়, নির্যাতিত হয় কথা শুনে, এই হচ্ছে সমস্যা। যাই হোক, আমি এখন হচ্ছে শ্যাম্পুটা দেখাই। এই শ্যাম্পুটা হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ফার্স্ট টাইম, একদমই লেটেস্ট একটা প্রোডাক্ট। আপুরা একটু তোমরা কমেন্টস করতে থাকো, আদারওয়াইজ হচ্ছে কেউ বুঝবে না। সো তোমরা একটু কমেন্টস করো যে প্রোডাক্টের সম্পর্কে যদি জানতে চাও। আমাকে এই পর্যন্ত পরশুদিন থেকে 3-4 জন আপু নক দিচ্ছিল প্রোডাক্টের সম্পর্কে। সো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে লাইভে আমাকে কোশ্চেন করতে পারো। আর হচ্ছে কি দেখা যায় কি আপুরা চ্যাটিং এর মাধ্যমে সবসময় প্রোডাক্টের ডিটেলস বলা যায় না। হ্যাঁ, আমি অনেকজনকে হচ্ছে দিয়ে দেই, লিঙ্ক দিয়ে দেই পেজে, যে কোন পেজে তোমরা অর্ডার করলে পাবা। তো সেই ক্ষেত্রেও তারপরে দেখা যায় কি আপুরা নক দিতেই থাকে। সো সেই আপুদের জন্য আমি বলবো, যদি কোনো কিছু কোয়ারিজ থাকে মানে আপনারা আমার লাইভেই কোয়ারিজ করতে পারেন, কোশ্চেন করতে পারেন, সো দ্যাট আমি এখানে আপনাদেরকে ডিটেলস বলবো। আর আপনারা যত কমেন্ট করবেন দেখা যাবে কি বাকিরাও দেখতে পাবে।
এনিওয়ে আমি স্টার্ট করে দিচ্ছি। সো আমার হাতে আজকে যে শ্যাম্পুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি একটা হার্বাল শ্যাম্পু। বাংলাদেশের মধ্যে প্রথম হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ আমাদের এই শ্যাম্পুটা নিয়ে আসছে। হ্যাঁ, শ্যাম্পুটার ফার্স্ট যে বেনিফিটস আমি বলবো সেটা হচ্ছে হার্বাল শ্যাম্পু। আমরা অনেকেই এখন কিন্তু হার্বাল শ্যাম্পু খুঁজে থাকি, বেস্ট একটা হার্বাল শ্যাম্পু। এবং হার্বাল শ্যাম্পু যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের হেয়ার ফল কমে যায়, হেয়ার গ্রোথ বাড়ে, খুশকি দূর করে, আমাদের ড্রাই এবং চুলের ড্যামেজটাকে একদম ড্যামেজ ফ্রি করে দেয়। তারপরে হচ্ছে যাদের হেয়ার অনেক বেশি ড্রাই, ডিহাইড্রেশনের সমস্যা, যেমন আমাদের চুলেও ডিহাইড্রেশনের প্রয়োজন হয়। হ্যাঁ, ডিহাইড্রেশন বলতে মানে ধরেন খুব বেশি যদি চুলটা ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ড্যামেজ দেখা দেয়। হ্যাঁ, তো এই জন্য হয় কি যে একটা শ্যাম্পুর মধ্যে যদি 2 in 1 ব্যাপার স্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় প্লাস পয়েন্ট। সো এই প্রথমবার ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে আমাদের এই শ্যাম্পুটা নিয়ে আসছে। এটা শুধুমাত্র বাংলাদেশে অনলি ফার্স্ট টাইম হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজেই আপনারা পাবেন। অ্যান্ড এই শ্যাম্পুটার নাম হচ্ছে ভার্লিস হার্বাল শ্যাম্পু 2 in 1 শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। ঠিক আছে আপু, 2 in 1 হচ্ছে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। একটা শ্যাম্পুর মধ্যে যদি 2 in 1 বিষয়টা থাকে, 200 শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ আপু। হাই আপু, হ্যালো আপু, অনেকদিন পর লাইভে আসছো। হ্যাঁ আপু, এতদিন আমার বাচ্চার হচ্ছে পরীক্ষা ছিল, এই জন্য আসতে পারি নাই। আজকে থেকে আসবো, আগামীকালও ট্রাই করবো লাইভে আসার জন্য। সো তোমরাও আমার সাথে আড্ডা দিবা, কথা হবে, শুধু প্রোডাক্ট দেখাবো না, কালকে দেখি ট্রাই করবো মেকআপ নিয়ে একটা লাইভ করার জন্য। সো আমি মনে করি যে আপুরা তোমরা সবাই আমার সাথে থাকবা, আমার পুরানো আপুরা বিশেষ করে। আর ঘন ঘন যখন লাইভ হব তখন দেখি আমার সব পুরানো আপুরা আস্তে আস্তে করে জয়েন করে। আসলে লাইভ এমন একটা জিনিস, প্রিপারেশন একটা ব্যাপার আছে। এরপর দেখা যায় কি শরীরও আমার একটু অসুস্থ, আজকে খুব খারাপ লাগছিল, কারণ দুপুরবেলা মানে একদম কাট কি বলবো এটা কাঠফাটা রোদ, মাথার উপর নিয়ে বাসায় এসেছি, ঠান্ডা লেগে গেছে। সো এই জন্য হচ্ছে আমার একটু খারাপ লাগতেছে, দুপুরবেলা এসে ঘুমালাম, একটু জ্বর লাগতেছে এখন, ওই গরম থেকে ঠান্ডা লেগে গেছে আর কি, এই হচ্ছে অবস্থা। ইউজড ড্রেসের লাইভ কখন করলাম আপু? হ্যাঁ করবো আপু, এই যে করবো, খুব শিগগিরই করব। ওটার জন্য কন্টেস্ট থাকবে, কন্টেস্ট দিয়ে হচ্ছে গিয়ে আমি বলবো যে তোমরা সবাই কন্টেস্টে জয়েন করবো। আমি অবশ্যই অ্যানাউন্সমেন্ট দিব। আমার ড্রেসগুলো একটু এক্সাইট করতে হবে, অনেকগুলো ড্রেস শাড়ি ওগুলো হচ্ছে রাখতে চাচ্ছি না, একদম কম প্রাইসে আমি সবগুলো ড্রেস শাড়ি ছেড়ে দিব আর কি। সো এটার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু আমার ছেলের মাত্র হচ্ছে এক্সাম শেষ হচ্ছে, সো একটু অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে আমি গুছাচ্ছি। আমারও তো গলা বসে গেছে, শরীর ব্যথা অনেক, সেম আপু আমার একদম শরীর একদম খুবই ব্যথা করতেছে, আমার মানে কিছু ভালো লাগতেছে না, খুব জ্বর লাগতেছে। তারপর আমি লাইভে আসছি, এটা এই মাসে যেহেতু আমার একটা লাস্ট লাইভ, সো লাস্ট মানে লাইভটা আমি কমপ্লিট করে দিতে চাচ্ছি। কোনো কাজ যদি পেন্ডিং হয়ে থাকে আমারই নিজে বিরক্ত লাগে, তারপরে চেষ্টা করবো এখন একটু রেগুলার লাইভে আসার জন্য। এনিওয়ে, শ্যাম্পুটার ব্যাপারে যাই আবারও। সো এটা যেহেতু একটা হার্বাল শ্যাম্পুগুলো সব স্কিন মানে অল স্কিন টাইপস, অল হেয়ার টাইপস অফ হেয়ারে যাবে, এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন আপনারা। অ্যান্ড শ্যাম্পুটা যেহেতু হার্বাল একটা শ্যাম্পু, এটা ভালোই একটা বড় বিগ সাইজের শ্যাম্পু। আর এইটা হচ্ছে 490 ml এর একটা শ্যাম্পু। যেহেতু হার্বাল শ্যাম্পুগুলো যেটা করে যে হেয়ার থেকে এক্সট্রা অয়েলগুলোকে বের করে নিয়ে আসে। অ্যান্ড হার্বাল শ্যাম্পুতে যেহেতু 2 in 1 কন্ডিশনার প্লাস শ্যাম্পু, দুটা কাজ করবে একসাথে, মানে দুটা বেনিফিট একসাথে একটা টাইম পেয়ে যাবে ইনস্ট্যান্ট। আর যেহেতু কন্ডিশনার আছে, চুলটা সিল্কি করবে, শাইনি করবে, তারপর হেলদি করবে। তার উপরে হচ্ছে এই শ্যাম্পুটার সবচেয়ে বেশি ভালো কাজ দিবে হচ্ছে ড্যামেজ এবং ড্রাইনেসটাকে কমিয়ে ফেলবে। আমাদের ঢাকা শহরের যেই কি বলে এটা ওয়েদার, সেই ওয়েদারের কারণে আমাদের হেয়ার স্কিন সব কিছু অনেক বেশি ড্রাই হয়ে থাকে। যেমন আজকে রোদ পড়ার পর থেকে অনেক ডাস্ট ছিল, ওইটার কারণেও হয়তো বা আমার হচ্ছে অ্যালার্জি, মানে ঠান্ডা লাগতে পারে। আমার কিন্তু প্রচন্ড অ্যালার্জি আছে, সেখান থেকে আমার ঠান্ডা লেগে যায়। সো যেটা বলছিলাম যে
এই ডাস্টের কারণে আমাদের চুলে, আমাদের স্কিনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন আমার স্কিনে যেখানে একটা পিম্পল হয়ে আছে। সো এই যে আমাদের ওয়েদার ওয়াইজও কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো ব্যবহার করা উচিত। হ্যাঁ, বাংলাদেশের ম্যাক্সিমাম আমাদের মানে যে ওয়েদারের যে ওটা একদমই পলিউশন একটা ওয়েদার। এই ওয়েদার কোনো কিছুই ভালো থাকে না। যদি আমরা চুলও ভালো রাখতে চাই সেটাও থাকে না, স্কিন ভালো রাখতে চাইলেও কিন্তু স্কিনও এতটা ভালো থাকে না। সো দ্যাট আমি বলবো যেটা যে একটা ভালো প্রোডাক্ট কিন্তু আমাদের অনেক বেনিফিট নিয়ে আসে। সো হার্বাল শ্যাম্পুগুলো ওরকমই করে, যেহেতু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট, এটা শুধুমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা পাবা। অ্যান্ড এই অথেন্টিক প্রোডাক্টগুলো যেটা হয় কি, আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট শুধুমাত্র কেন আমাদের পেজে পাবেন, কারণ এটা এতটাই মানে ভালো, মানে থাইল্যান্ডের একটা বেস্ট প্রোডাক্ট। তোমরা যদি গুগল সার্চ দাও সেখানে পেয়ে যাবে এই শ্যাম্পুটার সম্পর্কে। থাইল্যান্ডের একটা বেস্ট প্রোডাক্ট, এর জন্য শুধুমাত্র লটটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট কন্ট্রাক্টের মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসছে। তো আমি বলবো এটা তোমরা মিস করো না। আর যেহেতু আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে অল টাইম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো নিয়ে আসে, বা স্টুডেন্ট বাজেট অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসি। আর হচ্ছে এরকম টাইপের শ্যাম্পু খুব একটা কম পাওয়া যায়। লাইক দেখা যায় কি আমাদেরকে শ্যাম্পু ব্যবহার করা আলাদা করে আবার কন্ডিশনার ব্যবহার করতে হবে। তো দুইটা যদি একসাথে থাকে এটা মানে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমি বলবো যে কিনলে এরকম একটা হার্বাল শ্যাম্পু কিনে নেওয়াটাই বেটার, একসাথে দুটা কাজ করবে। আর এটাতে এটা হচ্ছে ফর অল হেয়ার টাইপস আছে। অ্যান্ড এটাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করবে, রিগ্রোথ করবে, মানে হেয়ার গ্রোথ বাড়াবে। যাদের চুল পড়ে যাচ্ছে, চুল হচ্ছে না বা গ্রোথ হচ্ছে না, তাদের জন্য হচ্ছে এই শ্যাম্পুটা সাজেস্ট করছেন বিশেষ করে। আপু কন্ডিশনারটা স্কাল্পের জন্য ভালো না, তাহলে এটা কিভাবে ইউজ করবো? আপু একটা কথা বলি, যখনই দেখবা কোনো শ্যাম্পুর মধ্যে কন্ডিশনার মিক্স আছে, সেটা ওইভাবে ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, শুধুমাত্র হার্বাল শ্যাম্পু এটাতে না, দেখবা যে প্যান্টিনের মধ্যে 2 in 1 আছে, তাই না? তারপর ট্রেসিমির মধ্যেও কিন্তু 2 in 1 আছে। সো এইরকম বিষয়টা যে এমন না যে আলাদা করে কন্ডিশনারটা স্কাল্পে দেওয়া যাবে, বিকজ অফ এটা যেহেতু একটা হার্বাল প্রোডাক্টের মধ্যে সব সময় গ্যারান্টি সহকারে প্রোডাক্টগুলো সেল করা হয়। অ্যান্ড হার্বাল প্রোডাক্টগুলোর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস থাকে ডিফারেন্ট, যেগুলো স্কাল্পে ইজি ওয়েতে ইউজ করা যাবে। মানে কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল যেহেতু নাই, সেক্ষেত্রে এটা ব্যবহার করলে এমন কোনো কিছু সমস্যা হবে মনে করি না আমি, অ্যাজ একজন মানে বিউটি এক্সপার্ট হিসেবে বা মেকআপ আর্টিস্ট হিসেবে। কারণ হচ্ছে যেহেতু এটা হার্বাল প্রোডাক্টগুলোতে ম্যাক্সিমামই ইনগ্রেডিয়েন্টস থাকে হচ্ছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস বা আমাদের যে হার্বাল জাতীয় প্রোডাক্টগুলো। হ্যাঁ, সো আমি মনে করি যে এই টাইপের প্রোডাক্টগুলো স্কাল্পে খুব একটা ক্ষতি করবে না, বরঞ্চ স্কাল্পটাকে আমাদের ডাস্ট ক্লিন করে আমাদের স্কাল্পটাকে রিগ্রোথ বাড়াতে হেল্প করবে। হ্যাঁ, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। হার্বাল শ্যাম্পুগুলো এরকমই হয়ে থাকে, আর হার্বাল শ্যাম্পুগুলো ব্যবহার করলে অনেক ভালো একটা বেনিফিট পাওয়া যায়। বিশেষ করে হচ্ছে চুল পড়াটা কমাবে অ্যান্ড হচ্ছে হেয়ার গ্রোথ বাড়াবে। এই দুটা জিনিস মাথায় রেখে কিন্তু এই শ্যাম্পুটা হচ্ছে লঞ্চ করা হয়েছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। রুকাইয়া তালুকদার, আপনি তোমার হোম টাউন কোথায়? আমার হোম টাউন হচ্ছে রাঙ্গামাটি। ফাহিমা আলম চৌধুরী, আপু আমার কিউট আপুনিটা কেমন আছেন আপনি? এই তো আপু ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর মনে হয়। আপু তুমি করে বললাম, সরি। আমার কোনো মনে হয় আগের যে লাইভ বা আমার কোনো পোস্টে কমেন্ট করেছো বা আমার কোনো আগের মানে ফ্যান ফলোয়ার হতে পারে, সরি ফর দ্যাট আপু। কারণ হচ্ছে গিয়ে অনেকদিন পর লাইভে আসি তো রিকগনাইজ মানে মনে থাকে না। আমার গুটি কয়েক আপু ছাড়া বাকি আদার্স যে আপুরা আছেন বা আসে, রেগুলারিটি না থাকলে আমি আসলে চিনতে পারি না আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বিউটিফুল কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সো দ্যাট এটা বললাম যে যাদের হেয়ারে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, হেয়ার ফল হচ্ছে,
এবং হচ্ছে হেয়ার ড্যামেজ ড্রাই হয়ে গেছে, তোমরা চোখ বন্ধ করে আমাদের এই হচ্ছে ভার্লিস এই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ডাবল যেটাতে আছে গুণাবলী, যে দুইটা বেনিফিট একসাথে পাবা, এই শ্যাম্পুটা নিয়ে নিতে পারো। অ্যান্ড ফর অল হেয়ার টাইপস, হ্যাঁ এটা হচ্ছে সব ধরনের চুলে ব্যবহার করা যাবে, ড্রাই হেয়ার, ড্যামেজ হেয়ার, অয়েলি স্কাল্প বা ড্যান্ড্রাফ হেয়ার, এটাতে কিন্তু ড্যান্ড্রাফও দূর করতে হেল্প করবে, চোখ বন্ধ করে ড্যান্ড্রাফ দূর করবে। অনেক সময় আমার এখানে আমার স্যালুনে অনেক ক্লায়েন্ট আসে, দেন দে হ্যাভ লটস অফ ড্যান্ড্রাফ, তাদের স্কাল্পে অনেক ধরনের হচ্ছে অনেক বড় বড় থাকে, ছোট ছোট স্কাল্পের মধ্যে হচ্ছে ড্যান্ড্রাফ থাকে। এগুলো হয় কি একটা পর্যায়ে গিয়ে স্কিনে প্রবলেম করে, তারপর হচ্ছে রুটের মধ্যে প্রবলেম করে, হেয়ার ফল হয়, তারপর হচ্ছে চুল একদম ড্যামেজ হয়ে যায়। সো এই সমস্ত জিনিস যখনই স্কাল্পে থাকবে তখনই হেয়ার কখনোই হচ্ছে হেলদি হবে না বা গ্রোথ বাড়বে না। সো আমি বলবো যে সবার আগে আমাদের হচ্ছে স্কাল্পটাকে ঠিক রাখতে হবে, স্কাল্পটা ক্লিন রাখতে হবে, তখনই হবে হচ্ছে যেটা আমাদের চুলটা ভালো থাকবে, হেলদি হবে, হেয়ার ফলটা কম হবে এবং হচ্ছে রিগ্রোথ হতে হেল্প করবে। সো এটা হচ্ছে পারফেক্ট একটা হেয়ার শ্যাম্পু প্লাস কন্ডিশনার। তোমরা যারা নিতে চাও স্ক্রিনশট নাও অ্যান্ড হচ্ছে আমাদেরকে ইনবক্স করে দাও। ইনবক্স করতে হলে অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ইনবক্স করতে হবে, সেখানে গেলে তোমরা আরও অনেক ভ্যারাইটিস প্রোডাক্টসগুলো তোমরা পেয়ে যাবা। হ্যাঁ এই যে আমি ধরলাম, অ্যান্ড তুমি হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে যারা অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে হচ্ছে তোমরা ভিজিট করতে পারো, তাদেরকে সেখানে ইনবক্স করতে পারো, এটা সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবা। ওকে আপুরা? হ্যাঁ আপু, আপনার লাইভে দেখি অনেক সময় নোটিফিকেশন আসে না, তাই আপনার লাইভগুলো পরে দেখা হয় না। আর আপু আমি কখনো কারো লাইভে কমেন্ট করতাম, আমার লাইফে ফার্স্ট আপনার লাইভে কমেন্ট করেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, বুঝতে পেরেছি। অ্যান্ড এটার জন্য যে কি বলে আমি থ্যাঙ্কস দিব, যে প্রথমবার আমার লাইভে কেউ কমেন্টস করেছে, টোটালি অ্যামেজিং একটা বিষয়। অ্যান্ড দেন আবারও বলবো থ্যাংক ইউ, অ্যান্ড আমাকে এভাবে একটু সাপোর্ট করো আপুরা, কারণ আমি অনেক দিন পর ম্যাক্সিমাম টাইমে হচ্ছে অসুস্থ থাকি, এটা হচ্ছে মেইন প্রবলেম। কেন যে অসুস্থ হয়ে যায় হুটহাট কোনো ঠিক ঠিকানা থাকে না, প্লাস হচ্ছে যখনই আমি আসি দেখা যায় কি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আসি, তো সেই সময় হয় কি অনেক আপুরাই হয়তো বলে কিরে বানি আপু আসে না, দূরও যায় না যায়, এরকম একটা সিচুয়েশন আর কি। যাই হোক, এগেন থ্যাংক ইউ সো মাচ আপু। রুকায়া তালুকদার, তোমাকে বাহিরের কান্ট্রির মেয়েদের মতো লাগে, ডিফারেন্ট আপু, তোমার ইয়োগা আমি এভরিডে করি, তোমার স্টেপসগুলো জাস্ট আরামের এবং রিল্যাক্সিং। ওয়াও গ্রেট, অনেক আরাম আপু, করতে থাকো টানা 2-3 মাস, আর নন স্টপ, মানে স্টপ করবা না, নন স্টপ করে যাবা, দেখবা যে একটা স্কিন হতে শুরু করে মাইন্ড ফ্রেশ করা থেকে শুরু করে এভরিথিং সব কিছু স্ট্রেসলেস করে দেয়। আমি হচ্ছে ইদানিং একটু আলসেমি, কারণ আমি একটু সিক হওয়ার কারণে আমি জাস্ট হচ্ছে গতকালও একটু হাঁটাহাঁটি করেছি, তো এই যে একটু সুস্থ হলে আবারও স্টার্ট করে দেবো, এই কয়েকদিন আমার স্টপ রাখতে হবে। আর হচ্ছে খাবারটা, বিশেষ করে আপু খাবারটা একটু কন্ট্রোল করার ট্রাই করবা, দেখবা যে তোমার বডি হতে শুরু করে মানে এভরিথিং সব জায়গা দিক থেকে তুমি একদম ফিট হয়ে যাবা, তোমার পুরো বডি শেপ চেঞ্জ হয়ে যাবে ইয়োগা করলে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। প্লাস খাবার দাবার যদি একটু তুমি করো, বুঝে শুনে খাও, মানে যেগুলোতে ফ্যাট আছে ওই খাবারগুলো যদি তুমি একটু স্কিপ করো, সেক্ষেত্রে দেখবা তোমার স্কিন হতে শুরু করে হেয়ার, তোমার বডির স্ট্রাকচার এভরিথিং সব চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, ফলো করো আপু। আমি তো পারছি না যে নতুন করে আবার ভিডিও, মানে কিছু ইয়োগার স্টেপ আবারও দিব, দোয়া করবো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাহলে ইয়োগার স্টেপ আরও কয়েকটা দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো ইজি স্টেপ আর কি। আপু ফেসে পিলিং করলে কি কোনো প্রবলেম হয়, যদি একটু সাজেস্ট করতেন প্লিজ। আপু পিলিংয়ে কোনো প্রবলেম হয় না, জাস্ট পিলিং করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, অনেক কেয়ারফুলি করতে হবে। এটার জন্য আমার আমার 2-3টা ভ্লগ আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, আপু একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো, সেখানে তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ব্যবহার করতে হবে, প্লাস ব্যবহার করার পর মেনটেনেন্স সেট হিসেবে কোন প্রোডাক্টটা তোমরা ব্যবহার করবে সেটাও আমি এখানে সাজেশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো ওখানে যাও, দেখো আমি স্টেপ বাই স্টেপ
অনেকগুলো পিলিংয়ের ভিডিও দিয়েছি। আরেকটা কথা, পিলিং এরকম গরমের সময় না করাটাই ভালো, একটু ঠান্ডা হোক, সামনে আরও একটা মাস ওয়েট করো, কিছুদিন পরই হচ্ছে উইন্টার চলে আসবে, সেই ক্ষেত্রে হচ্ছে যখন করবা তখন একটা ভালো একটা রেজাল্ট পাবা। আর পিলিং করলে মাস্ট বি সুদিং জেল ব্যবহার করবা, ঠিক আছে আপু? এটা নিয়েও আমার অলরেডি ইউটিউবে ব্লগ আছে, একটু স্ক্রল করে 1 বছর আগের ভিডিও দেখতে হবে, কারণ সেম প্রোডাক্ট এখনো রানিং চলতেছে পেজগুলোতে। রুকায়া তালুকদার, থ্যাংক ইউ আপু, ওয়েলকাম আপু। এনিওয়ে, এখন হচ্ছে এটা আমাদের, এটা কি সবাই চিনো, এটা আমাদের মানে 2023-24 সালের একটা হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট। সো এটা নিয়ে আসলে আমার বলার কিছু নাই, ডাবল কেয়ার। তো যারা মনে করো যে অনেকের চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক থাকে, এরকম ডাবল বেনিফিটসওয়ালা শ্যাম্পু ব্যবহার করেও যাদের উপকার হয় না, তারা এক্সট্রা করে এই ট্রিটমেন্ট ক্রিমটা নিয়ে নিতে পারো, যেটা আমি এখন ব্যবহার করি। এটা আমি গত 2-3 মাস ধরে ব্যবহার করতেছি। আমার চুলের অবস্থা দেখো কি সুন্দর, সবসময় হচ্ছে ইয়ে থাকে, সিল্কি সিল্কি একটা ভাব থাকে। আমার চুলও কিন্তু কালার করার পরে আমি প্রচুর পরিমাণে হচ্ছে ইয়ে করি, কি বলে এটা, টেক কেয়ার করি। কারণ লম্বা চুল তো, আর কালার চুলে টেক কেয়ার না করলে দিন দিন হচ্ছে গিয়ে এটা নিষ্প্রাণ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি আমার চুলকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য হচ্ছে চুলের প্রচুর যত্ন নেই। যেমন আজকে আমি শ্যাম্পু করলাম, এই যে এটা হচ্ছে আমি ব্যবহার করি। এইটাকে তোমরা সবাই চিনো, এটা হচ্ছে কোটা ক্যারাটিন একটা ট্রিটমেন্ট ক্রিম। এটার স্মেলটা জাস্ট ওয়াও, মানে এটার স্মেলটা পাইলে মনে হয় যে মানে কি বলবো, চকলেটিও না, কেমন জানি একটা ফ্লেভার, খুবই সুন্দর একটা স্মেল। যারা যারা ব্যবহার করতেছো এটার সম্পর্কে আমার আর কিছু বলার নাই, বাট এটার একটা অরিজিনালটা ভালোভাবে চিনতে হবে, কারণ কোটারও কিন্তু মানে নকল প্রোডাক্ট অলরেডি বের হয়েছে। হ্যাঁ, সো আমি বলবো যে অরিজিনাল প্রোডাক্ট শুধুমাত্র যে ফ্যান্সিতে থেকে নিতে হবে এরকম না, আরও আদার্স পেজগুলোও ঘাটবা। বাট এতটুকু আমি বলতে পারি, আমি একদম অনেস্টলি বলতে পারি যে আমাদের ফ্যান্সিতে সবসময় অরিজিনাল প্রোডাক্টগুলোই দে আর সেলিং আর কি। সো এইটা হচ্ছে আমাদের একটা 2002-04 একটা খুবই ভাইরাল হেয়ার ট্রিটমেন্ট ক্রিম। এই ক্রিমটা ব্যবহার করলে অলরেডি দে ক্লেম যে এটা হচ্ছে চুলটা মানে ক্যারাটিনের মতো কাজ করবে, মানে ক্যারাটিন আমরা পার্লারে করি না ওই রকম কাজ করবে। বাট আমি বলবো রেগুলার বেস, এটা একদম ইনস্ট্যান্ট পাওয়া যায় না। রেগুলার বেস যখন ব্যবহার করতে থাকবা আপুরা, তখন কিন্তু তোমার চুলটা আস্তে আস্তে একটু সোজা হবে, একটু বাউন্সি হবে, একটু সিল্কি হবে। সো এই ক্রিমটা তোমরা একদম স্টুডেন্ট আপুরা যারা আছো তারা চোখ বন্ধ করে নিবা। বিকজ অফ কেন বলছি, আমাদের বাংলাদেশে একটু আগেও বললাম, আমাদের বাংলাদেশের যে ওয়েদারের অবস্থা, সেই অবস্থার জন্য আমাদের চুল সবসময় রাফ থাকে, আমাদের চুল সবসময় ড্যামেজ থাকে। সো আমি সেই দিক থেকে বলবো যে আমাদের একটা ভালো ক্রিম যদি আমরা ব্যবহার করি সবসময়, বা আমাদের ইয়েতে রাখি, কালেকশনে রাখি, দেখা যায় কি আমাদের চুলগুলো এত বেশি ইয়ে হবে না। কারণ মানে আমাদের ওয়েদারের সাথে এই ক্রিমটা খুব খুব ভালো যায়। সো এই টেক্সচারটা এতটাই ভালো, এতটাই ক্রিমি টেক্সচার, অ্যান্ড মাস্কটা এতটাই সুন্দর যে এক প্রতিটা চুলের কিউটিকলের মধ্যে ঢুকে একদমই ইয়ে ভেতর পর্যন্ত এটা যায়, মানে 3rd লেয়ার পর্যন্ত যায়। আমাদের চুলেও কিন্তু 3টা লেয়ার আছে, সো 3rd লেয়ার পর্যন্ত যায়। আমি বলবো তোমরা এই ক্রিমটা মিস করো না, কারণ এই প্রোডাক্টগুলো না বারবার আসে না। যেমন আমি নিজেই একজন, আমার যেহেতু একটা স্যালুন আছে আমার এখানে, দেখা যায় কি আমাদের মানে কিছু মেকআপের আইটেম আছে, এগুলো এক এক সময় অনেক ভালো, এর পরের লটে আর ভালো আসে না। যেমন আমাদের রিবন্ডিং এর কিছু আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসি, এক এক লটে যদি আমরা ভালো পাই, সেকেন্ড লটে আমরা এটা আর ভালো পাই না। দেখা যায় কি একটা লটে আমাদের 5-6 পিস থাকে। সো ওইটা যখন শেষ হয়ে যায়, যখন সেকেন্ড লটটা অর্ডার করি, তখন হয় কি যে ভালো জিনিসটা পাওয়া যায় না। সো আমি বলবো ফার্স্ট লটের মধ্যে যে ফার্স্ট প্রোডাক্টগুলো পাবা, সেগুলো একদম মানে অর্ডার করতে ভুলবা না। তোমরা এখানে অনেক ধরনের বেনিফিটস পাবা, অনেক ধরনের অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা। সো যত মিস করবা তত তোমাদের লস হবে। সো আজকে আমি বেশি প্রোডাক্ট দেখাবো না, আজকে আমি শুধু 2টা প্রোডাক্ট দেখালাম, শুধু হেয়ার কেয়ার প্রোডাক্ট। ফ্যান্সিতে যেহেতু এই ফার্স্ট টাইম আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে 2টা প্রোডাক্ট নিয়ে আসছে,
হেয়ারের মানে হেয়ার অ্যাক্সেসরিজ আমি বলবো। সো তোমরা এই দুইটা প্রোডাক্ট পারচেস করতে পারো যারা মনে করো যে শুধুমাত্র ট্রিটমেন্ট ক্রিমটা কিংবা অন্য শ্যাম্পু ইউজ করছো, অন্য শ্যাম্পু ছাড়া এই শ্যাম্পু ব্যবহার করতে তোমার সমস্যা হচ্ছে হচ্ছে, তাহলে তোমরা স্কিপ করতে পারো শ্যাম্পুটা। বাট এই শ্যাম্পুটা কিন্তু অনেক অনেক ভালো। কেন বলছি, কারণ হার্বাল প্রোডাক্টগুলো অলওয়েজ ভালো থাকে, দেরিতে রেজাল্ট পাওয়া যায়, বাট এটা লং টাইম স্টে করে। এইটুকু মাথায় রাখবেন আপুরা। আমি কেন বলছি, কারণ যেহেতু এই প্রফেশনে আমি অনেক বছর ধরে কাজ করছি, তো হার্বাল প্রোডাক্টগুলো নিয়ে আমি যত দিন কাজ করছি, যতবার কাজ করেছি, এগুলোর রেজাল্ট অনেক ভালো আসে। একটু লেন্দি প্রসেসের রেজাল্টটা আসতে লেট করে, বাট লং টাইম স্টে করে। কিছু কিছু প্রোডাক্ট আছে যে শ্যাম্পু ইউজ করার সাথে সাথে ভালো একটা ইফেক্ট দিল, ইনস্ট্যান্ট পেলে, এরপরে কিন্তু ওটার আর কোনো ধরনের কোনো থাকে না, বেনিফিটস থাকে না। বা দেখা যায় কি দুই তিনবার ইউজ করার পরে হেয়ার ফল প্রচুর বেড়ে যায়। এই প্রোডাক্টগুলো কিন্তু এরকম না। যেহেতু হার্বাল প্রোডাক্ট একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে। হার্বাল প্রোডাক্টগুলো যেটা হয় সেটা চুলের হোক, আমাদের স্কিনের হোক, আমাদের স্কিন এবং হেয়ারের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। বাট যখনই অ্যাডজাস্ট হয়ে যায় তখন কিন্তু তোমরা একটা খুব ভালো বেনিফিটস পাবা, যেটা লং টাইম স্টে করবে তোমাদের ইয়েতে। সো মিস করবা না এই দুইটা প্রোডাক্ট আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে। অর্ডার করার জন্য অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজটা ভিজিট করতে হবে। সেখানে গেলে তোমরা আরও ভ্যারাইটিস প্রোডাক্ট পাবা, অ্যান্ড তোমরা ওখানে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বেশি কোয়ারিজ করতে পারবে। যদি মনে হয় যে না বানিয়াপুর কথা কিছু বুঝি নাই, আমি আবার ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে গিয়ে কথা বলবো, দেন ইউ ক্যান গো অ্যান্ড তাদের সাথে কথা বলতে পারো। কথা বলে তোমাদের যদি মনে হয় যে না এই প্রোডাক্টটা নিবো আমি, দেন অর্ডার করে দিবা। আর আমার এখান থেকে যদি স্ক্রিনশট নিয়ে সেখানে দাও, তাহলে তোমরা একটা মানে ডিসকাউন্ট পাবা। ঠিক আছে আপুরা? এখন হচ্ছে তোমাদেরকে একটা জিনিসের ইনফরমেশন দেই। আমার হাতে কি কার্ড আছে বলো তো? এটা কি কার্ড হতে পারে আপুরা? এটা কি কার্ড হতে পারে একটু গেস করো তো। তোমাদের জন্য একটা গুড নিউজ। এই গুড নিউজের কথা আমি লিখি নাই, কারণ আমি বলছি যে আমি চিন্তা করলাম যে লাইভে এসে তোমাদেরকে গুড নিউজটা দিই। এইটা কিসের কার্ড হতে পারে বলো দেখি, গেস করতে পারো কিনা। তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। হ্যাঁ, এটা যদি তোমরা বলতে পারো, কেউ গেস করো তো এটা কিসের কার্ড, কি কার্ড হতে পারে? ভিসা কার্ড। ভিসা কার্ড নাকি আপুরা বলো তো, গেস করো কি কার্ড হতে পারে এটা। কেউ বলতে পারছো না? আচ্ছা যাই হোক বলি আমি, ওটা হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে ভিআইপি কার্ড সবার জন্য। এটার জন্য একটা সামান্য পরিমাণ একটা অ্যামাউন্ট নিবে, অ্যামাউন্ট আমার এই মুহূর্তে মনে নেই। তোমরা যদি এই ভিআইপি কার্ডটা যদি তোমরা তোমাদের কালেকশনে রাখো বা রেজিস্ট্রি করে নাও শপে গিয়ে, বা তোমরা যদি অনলাইনেও কোনো প্রোডাক্ট পারচেস করার সময় যদি বলো যে আপু আমি হচ্ছে ভিআইপি কার্ডটা আমি নিতে চাই, তোমরা নিয়ে নিতে পারো। অনলাইনে তোমাদেরকে হচ্ছে বাসায় পৌঁছায় দিবা। এই কার্ডটা দিয়ে এক বছর তোমরা শপিং করতে পারবা, অ্যান্ড এই কার্ডটা থাকলে তোমরা একটা হিউজ পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে? এটার জন্য হচ্ছে মেম্বার হতে হবে, যে এখানে আছে মেম্বারশিপ নেওয়ার জন্য জাস্ট সামান্য একটা পেমেন্ট দিয়ে তোমরা হচ্ছে এটার মেম্বারশিপ নিয়ে নিবা। মানে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের শপে গেলেও তোমরা একটা বিগ ডিসকাউন্ট পাবা এই ভিআইপি কার্ডটা থাকলে। যেমন আমরা যদি আড়ংয়ে যাই বা তাগাতে যাই, আড়ং থেকে একটা কিন্তু কার্ড দেয়, তাগার একটা কার্ড থাকে। সো ঠিক এইরকম এই সিস্টেমটা, তোমরা যদি এই ভিআইপি কার্ডটা তোমরা যদি মেম্বারশিপ হিসেবে নিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা শপিং এর মধ্যে পারচেসের মধ্যে কিন্তু এটা যখন দেখাবা তখন একটা ভালো একটা ডিসকাউন্ট পাবা। সো এটা যদি তোমরা অনলাইনেও তোমরা যদি এটা নিতে চাও সেখানেও পারবা। যদি বলো যে অফলাইনে নিবা, শপিং মলে গিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের যে শপটা আছে সেখানে গিয়ে নিতে চাও, সেখানেও নিতে পারবা। এই সুবিধাটুকু আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে করে দিয়েছে, যেন তোমরা ভালো প্রোডাক্টগুলো পারচেস করতে পারো। এবং যারা স্টুডেন্ট আপুরা আছে, যারা ওয়ার্কিং উমেন আপুরা আছে, অনেক সময় দেখা যায় কি
সারা বছর শপিং করে যাচ্ছে তাদের জন্য স্পেশাল কিছু অফার দেওয়া। যেমন আমার বিউটি স্যালনে কিন্তু স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্ট আপুরা যারা আমার এখানে সার্ভিস নিতে আসে, তাদের জন্য কিন্তু আমি একটা এক্সট্রা ডিসকাউন্ট করে দেই। যেমন সামনে দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজায় যদি কেউ আসে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট। ঠিক তেমনি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে তোমাদের জন্য হচ্ছে ভিআইপি কার্ডের আয়োজন করা হয়েছে। তোমরা এটা অফলাইনেও নিতে পারবা এবং হচ্ছে অনলাইনেও করতে পারবা। জাস্ট বললেই হবে পেজে যে আমি ভিআইপি মেম্বারশিপ কার্ড করব। এই কার্ডটা দিয়ে তোমরা একটা বছর চোখ বন্ধ করে শপিং করতে পারবা এবং বিগ ডিসকাউন্ট পাবা। সো এই অফারটা মিস করো না, এই সুযোগে তোমরা নিয়ে নাও। অ্যান্ড ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে এবং আমার পেজে ফলো রাখবা। আমরা আরো ডিফারেন্ট অনেক ভালো ভালো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নিয়ে আসতেছি খুব সুন। আর এখন তো দেশের পরিস্থিতি আমরা কম বেশি সবাই জানি যে দেশের পরিস্থিতি ভালো না এই মুহূর্তে, অনেক অবস্থা খারাপ সবার, বিজনেসের একটু ডাউন চলতেছে সবারই। সো তারপর আমরা চেষ্টা করছি যে ভালো ভালো প্রোডাক্টগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি বলবো যে তোমরা জাস্ট একটু ধৈর্য ধরে থাকবা, আমাদের আরো ভালো ভালো প্রোডাক্টগুলো আসবে, আমরা চেষ্টা করব যে তোমাদেরকে সেই প্রোডাক্টগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, আর আরেকটা কি প্রোডাক্ট, আচ্ছা আর আজকে আর প্রোডাক্ট দেখাবো না, আজকে যাই, কারণ আজকে আমার একটু খারাপও লাগতেছে। আগামীকাল হয়তো আমি লাইভে আসতে পারি দুপুরের দিকে, তোমাদের সাথে আড্ডা দিব। সো এই তো আপুরা সবাই ভালো থেকো, নেক্সট লাইভে দেখা হবে আগামীকাল ফ্রাইডে আছে যেহেতু সবাই থাকবে। সো দুপুরের দিকে একটা আড্ডা দেওয়াই যায়, আমি আসতে পারি খুব সম্ভবত আমি চেষ্টা করবো যে দুপুরে লাইভে আসার জন্য। রাইট নাও আজকে যাচ্ছি। আবারও বলছি, তোমরা যদি প্রোডাক্ট অর্ডার করতে চাও আমার এখান থেকে স্ক্রিনশট নিবা, নিয়ে হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে জাস্ট হচ্ছে তোমরা দিবা, কি বলে এটা, স্ক্রিনশটটা ইনবক্স করে দিবা। সেখানে তোমরা আমার কথা বললে তোমরা কিন্তু আরেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? অথবা ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাবা, মাস্ট। যাই হোক, সবাই ভালো থেকে এতক্ষণ যারা আমার সাথে জয়েন করেছো বা করেছেন আপুরা, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে আমার সাথে এভাবেই থেকো, আমি যেন রেগুলার বেস মেনটেন করতে পারি। আর এখন থেকে চেষ্টা করবো যে লাইভে এসে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। রাইট নাও, টাটা।